আল্লাহ পাক বলতেছেন আল্লাহ পাক বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ইন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাত, ইজ্জত আল্লাহর জন্য। ইজ্জত তো বুঝেন, সম্মান। সম্মান কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। সেই সম্মান আল্লাহ পাক নিজে নিজে একা একা নেন নাই। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি, এবং আমার রাসূল, রাসূলিহি। আল্লাহ বলতেছেন ইজ্জত আমার রাসূলের জন্য। ইজ্জত কার জন্য? আমার রাসূল। আল্লাহ বলতেছে আমার রাসূল। সেটা কোন রাসূল? যে রাসূলের উম্মত আমরা হতে পেরেছি, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি হইলেন ইজ্জতের মালিক। ঘোষণা কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। শুধু আমার রাসূল পর্যন্তই সীমাবদ্ধ নেহে, ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাক বলতেছেন আমার যত মুমিন বান্দা বান্দি আছে, যারা আমি আল্লাহকে চিনেছে, যাদেরকে আমি আল্লাহ চিনি, আমার রাসূলকে চিনেছে, রাসূলও তাদেরকে চিনে, তারা হলো আল্লাহর মুমিন বান্দা। ইমানদার হয়ে কর্ম করে আল্লাহর সাধারণ বান্দার থেকে অসাধারণ বান্দায় পরিণত হয়েছে। কেউ হয়েছে ওলি আল্লাহ, গাউস, কুতুব, নজিব, নুজবা, নুকাবা, আখি, আবদাল, হাজি, গাজী, মাস্তান। এরকম ভাবে নবী, রাসূল, ওলি আল্লাহ, গাউস, কুতুব সকলে মুমিনের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। ওয়ালিল মুমিনিন, এবং আমার মুমিন বান্দাবান্দি সকলেই ইজ্জতের মালিক। বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ পাকের ঘোষণা। এই আল্লাহ পাক এই তিনজনের কথা বলে বলতেছেন ইন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক তাকিদ দিয়ে বলতেছেন ইন্না, নিশ্চয় নিশ্চয়, মুনাফিকগণ তাহা বুঝে না, তারা উপলব্ধি করতে পারে না, তাহারা বুদ্ধগম্য নহে, তাহারা বুঝে না যে ইজ্জতের মালিক আল্লাহ ও আল্লাহর রাসূল এবং মুমিন বান্দাবান্দি সকল। মুনাফিকগণ তাহা বুঝে না। আল্লাহ পাক এই ফতোয়া জারি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে, যা আমরা খুতবাতুল আহকামের মধ্যে জুমার দিনে 60 খুতবার মধ্যে একটি খুতবা আছে, যে খুতবার মধ্যে আল্লাহর ওলি সম্বন্ধে যে হাদিস কানা তাহা লিপিবদ্ধ করা আছে। সেই হাদিস কানা হইল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক বলেন, যাহারা আমি আল্লাহর ওলি সম্বন্ধে খারাপ ধারণা পোষণ করে, বিরোধিতা করে না, শত্রুতা করে না, খালি জানে খারাপ, যাহারা খারাপ ধারণা পোষণ করে, আমি আল্লাহ তাহাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা আল্লাহর ওলি সম্বন্ধে খারাপ ধারণা পোষণ করে, বলে যে মাজারে যাইও না, শিরক হবে, হারাম হবে, বেদাত হবে, আল্লাহর ওলিরা মরিয়া গেছে, তাহাদের কোনো ক্ষমতা নাই, এই সমস্ত আকীদা যারা পোষণ করবে, হোক না পীর সাহেব, হোক না মুফতি সাহেব, হোক না হযরতুল আল্লাম, হোক না সে মাওলানা, বড় বক্তা, বড় হুজুর, কিন্তু আল্লাহ ফতোয়া দিয়েছেন তাহাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে সেই লোকগুলি কি ভালো? ভালো না, যারা আল্লাহর ওলির সম্বন্ধে খারাপ ধারণা পোষণ করে। আরে বাবা, যারা দিয়ে চক্ষু দান তারে করি আমরা অপমান। যে আউলিয়া কেরামের মাধ্যমে, ওলি আল্লাহর মাধ্যমে আমাদের পূর্বপুরুষগণ তারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বেধর্মীর থেকে তাহারা মুসলমান হয়েছেন আল্লাহর ওলির মাধ্যমে। কথা ঠিক না বেঠে? তো নারা দেন নারায়ে
নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়াত, ইয়া গাউসুল আজম দস্তাগি, মারহাবা, নারায়ে বেলায়েত, ইয়া ওলি আল্লাহ, নারায়ে বেলায়েত, ইয়া ওলি আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআত, জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র উরুস মাহফিল, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর ওলি যেখানে, আমরা আছি সেখানে, মাজার শরীফ যেখানে, আমরা আছি সেখানে, মিলাদ শরীফ যেখানে, আমরা আছি সেখানে, ফাতিহা শরীফ যেখানে, আমরা আছি সেখানে, উরুস শরীফ যেখানে, আমরা আছি সেখানে, কুরআন শরীফ যেখানে, আমরা আছি সেখানে, হাদিস শরীফ যেখানে, আমরা আছি সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ঠিক আছে কিনা? আলহামদুলিল্লাহ। শয়তান কাছে আছে তাই না? শয়তান সাত তবক আসমান জমিন ছাড়িয়া অন্য কোথাও চলে গেছে, শয়তানের চেলারাও চলে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে এই এই উরস মাহফিলের মধ্যে আল্লাহ পাকের রহমত সর্বক্ষণ নাজিল হইতেছে, ওয়ারেদ হইতেছে। বলেন আমিন। আমিন। এই বিশ্বাস আপনাদের আছে কিনা? আছে। আচ্ছা, আপনারা বলেন, স্বর্ণকারের দোকানে কাস্টমার বেশি থাকে না কম থাকে? আর মাছের বাজারে, বেশি তরি তরকারির বাজারে? বেশি। তাহলে এটা হলো স্বর্ণের বাজার, স্বর্ণের দোকানদার। এখানে স্বর্ণ বেচা কিনা হইতেছে, অর্থাৎ আল্লাহ পাকের কথা, আল্লাহর রাসূল পাকের কথা, আল্লাহর ওলিদের কথা, কোরআনের কথা, কোরআন শরীফের কথা, হাদিস শরীফের কথা আলোচনা করা হইতেছে। এই জায়গাটা আজকের জন্য রহমত দ্বারা বেষ্টিত এবং বৃষ্টির ন্যায় রহমত পড়িতেছে পড়িতেছে পড়িতেছে। সকল বলেন আমিন। আমিন। এই বিশ্বাস থাকলে আপনারা গুনাহগার হয়ে আসবেন এবং এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে যাইতে পারবেন। সকল বলেন আমিন। আমিন। হাদিস শরীফে আছে, যেখানে কোরআনের কথা আলোচনা করা হয়, হাদিসের কথা আলোচনা করা হয়, ওয়াজ নসিহত করা হয়, মিলাদ শরীফ, ফাতিহা শরীফ পাঠ করা হয়, দুরূদ শরীফ পাঠ করা হয়, সেই জায়গার চতুর্দিক দিয়ে ফেরেশতারা বেষ্টন করিতে করিতে একজনের কাঁধে আরেকজন এইভাবে আসমান পর্যন্ত ঠেক লেগে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন তার আশেক পাগল বান্দা বান্দিরা, আল্লাহ পাকের আশেকান জাকেরানরা যখন এই মাহফিলের মধ্যে আসতে থাকে, তখন সেই রাস্তার মুখে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। তখন যদি সেই বান্দা বান্দি যদি গুনাহগার হয়, সেই গুনার গাঠটিটা তারা মাথায় নিয়ে, ফেরেশতারা কাঁধে নিয়ে সেই আগত ব্যক্তিদিগকে নিষ্পাপ করে এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে ডুববার সুযোগ, সুবর্ণ সুযোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি আমরা এই মাহফিল থেকে আল্লাহর কাছে আরাধনা করে, উপাসনা করে, দোয়া করে, আজিজি এনকাসারি করে, কাকুতি মিনতি করে আমরা এখান থেকে এই যে আমরা নিষ্পাপ হয়ে বসলাম, যদি আমরা নিষ্পাপ হয়ে যাইতে পারি, তারপরে বাকি জিন্দেগি এই দিক নির্দেশনা মতো আমরা চলতে পারি, এই আকীদা বিশ্বাস আমাদের থাকে, তাহলে আমরা নিষ্পাপ হয়ে থাকবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শর্ত কি? আমাদের ঈমান কি? কোরআন শরীফ, হাদিস শরীফ, যে আমরা মক্কা শরীফ, মদিনা শরীফ, রওজা শরীফ, মাজার শরীফ, চেহলাম শরীফ, ফাতিহা শরীফ, উরুস শরীফ, মিলাদ শরীফ, দুরূদ শরীফ, এটির পক্ষে আমাদের থাকতে হবে। আর যদি বাইরে যাই, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এই আকীদা বিশ্বাস নিয়ে যদি আমরা এই মাহফিল থেকে যেতে পারি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা নিষ্পাপ আছি। আল্লাহ পাক আমাদেরকে নিষ্পাপ করে রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে ইমানদার থেকে মুমিন বান্দায় পরিণত করে দিবেন। বলেন আমিন। আমিন। এই মাহফিলটা ভালো না খারাপ? ভালো। হ্যাঁ, ভালো। এই দরবারে কেউ আসে রহমত পাওয়ার জন্য, রহমত নিয়ে যা। কেউ আসে রহমত পাওয়ার জন্য, কিন্তু রহমত পায় না, তার বিপরীতটা পায়, গজব পায়, তার তকদিরে পোকা ধরে। 2 দিন আগে ও পরে তকদিরে কি ধরে? পোকা ধরে। কাদের?
যার আকীদার মধ্যে ইমানের মধ্যে গন্ডগোল, যে কি বলে এইগুলি বানান্য কথা বলে না বাবা। প্রত্যেকটি কথার পিছনে কুরআনুল কারীম থেকে আয়াত দিয়ে আলোচনা করলে রাত্র শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। আমি এখানে বসছি এশার আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের সম্মুখে কথা বলবো। তারপরে যদি কর্তৃপক্ষ আমাকে সময় দেন তাহলে আমি সময় পাবো। এই জন্য আমি আপনাদের সম্মুখে আকলি জ্ঞান দ্বারা কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে ভিত্তিতে আমি একটি সারমর্ম আলোচনা আপনাদের ধরে তুললাম। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক, আমি আপনাদের এলাকার সন্তান। এই কান্দিপাড়া বাজার অতি নিকটে নামালঙ্গার বিদ্যাবাড়ি। আমার পিতা মরহুম মাওলানা আব্দুল খালেক। আমার নাম পিতামাতা রেখেছেন শফিকুল ইসলাম। আমার মুর্শিদ কেবলা আমার পীরমা তিনি আমার নাম রেখেছেন হৃদয় ভান্ডারী। আমি মাঝবান্ডায় তরিকার গোলাম। আল্লাহ রসুলের সন্তুষ্টি পাওয়ার জন্য মুর্শিদ আপন মুর্শিদ দয়া করে মায়া করে আমাকে খেলাফতের গুরু দায়িত্ব দিয়েছেন। তিনার দায়িত্ব তিনিই পালন করেন। আমি উসিলা মাত্র, মধ্যস্থতা মাত্র, মিডিয়া মাত্র। আমার দরবার শরীফের নাম হয়েছে নামালঙ্গার কদমতলি চিস্তিয়া গাউসিয়া মাঝবান্ডারি বাগ দরবার শরীফ। আমি আপনাদের এই সন্তান, যার সাথে যা সম্পর্ক আছে, কিন্তু সকল মুসলমান ভাই ভাই। আমি যেহেতু আপনাদের কাছের মানুষ, এলাকার মানুষ, আমার হক আছে কথা বলার। গত বছর এখানে আসছিলাম 3 ঘন্টা, একাই 3 ঘন্টা আলোচনা করছিলাম। মাগরিব থেকে এশা থেকে নিয়ে 3 ঘন্টা আলোচনা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আলোচনা কি আমি করছি না আমাকে দিয়ে করানো হয়েছে? করানো হয়েছে। যুগসূত্র লাগবে। ওয়াজ শব্দের অর্থ হলো আওয়াজ। কিসের আওয়াজ? আল্লাহর আওয়াজ, রাসূলের আওয়াজ, আল্লাহর কথা, রাসূল পাকের কথা। বক্তার কোনো নস্তানিয়াতের কথা থাকলে তাহা ওয়াজ হবে না। তাই আমার মহান মুর্শিদ গাউসুল আজম মতিউর রহমান মদিনী শাহ মাঝবান্ডারী কেবলা কাবা বলেছেন, বাবা তোর জবান দিয়ে দলিল ছাড়া কথা আসবে না। এটি আমার জীবনের পাওনা। বলেন আমিন। আমি ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ইন্নাল মুনাফিকিনা ইয়ালামুন। এই আয়াতের ব্যাখ্যা ধরে ইজ্জতের মালিক আল্লাহ ও আল্লাহর রাসূল এবং মুমিন সকল। যদি কথা বলি সারা রাত্র কথা বলা যাবে, কিন্তু এই আয়াতটির তাফসীর ব্যাখ্যা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। টাইম কত আছে? 90টা মাহফিলের মধ্যে দুরূদ শরীফ নাই, সালাম নাই, নবীজির উপর সালাম নাই। তার কারণ কি? আরে শুনছি তো প্রেক্ষাপটে খেয়াল করেন। বর্তমান প্রেক্ষাপটে যে কুফুরিয়াত আদায় হইতেছে সাধারণ মানুষে কিন্তু উপলব্ধি করে না। আমরা আলেমরা বুঝি, কিন্তু বিরোধিতা করতে পারি না। বিরোধিতা এবার আস্তে আস্তে করতে হবে। হক প্রতিষ্ঠিত হবে, সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। আলো যখন এসেছে অন্ধকার চলে গেছে, আলো চলে যাবে অন্ধকার এসে যাবে। অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনারা দেখবেন মাহফিলের মধ্যে দুরূদ শরীফ নাই। যদিও পরে একবার দুরূদ শরীফ পাঠ করা হয় প্রথমে, আবার পড়া হয় মুনাজাতের পূর্বে দুরূদ ইব্রাহিম। নামাজের ভিতরে যে দুরূদ শরীফ পড়ি এটি পড়া হয়। সকলকে নিয়ে আগে যেভাবে 20-30 বছর আগে
প্রত্যেক মাহফিলের মধ্যে সকলকে নিয়ে যেভাবে দুরূদ শরীফ আমি যেভাবে পড়েছি, এই দুরূদ শরীফ কিন্তু নাই। দুরুদে ইব্রাহিম শুধু চালু আছে। দুরুদে ইব্রাহিম দুরূদ শরীফ পড়া, এখানে সালাম নাই। আল্লাহ পাক বলছেন ইউসাল্লুনা আলান নবী ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ শরীফ পড়ো এবং আমার নবীর উপর সালাম পৌঁছাইতে থাকো। তাহলে এই আয়াতে কারিমা সূরা আহজাবের 56 নং আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে বিশ্বাসীগণ, আমি যেরকম ভাবে ফেরেশতা সহ আমার রাসূলের উপর দুরূদ শরীফ পড়তে থাকি, তোমরাও ঈমানদাররা তোমরা সকলকে নিয়ে আমার রাসূলের উপর দুরূদ শরীফ পড়ো এবং সালামের মতো সালাম পৌঁছাইতে থাকো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা পড়ে যখন তারা দুরূদ শরীফ সকলকে নিয়ে না পড়ে, নবীজিকে সালাম না দেয়, তাহলে তারা কি হুকুম পালন করনেওয়ালা না হুকুমের বিরোধিতা করনেওয়ালা? আমার কথা বুঝেন? যাহারা সত্যকে ডাকিয়া রাখিল তাহারা কুফরি করিল, আর যাহারা কুফরি করে তাহারাই হইল কাফের। এই আয়াতে কারিমা পড়ে, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহর উপর দিয়ে আমি নিজে পণ্ডিত হয়ে অন্য কর্ম করি, তাহলে কি আমি আল্লাহর বান্দা হতে পারবো? আমরা সত্যকে ডেকে রাখিয়া অসত্য সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতেছে, সাধারণ মানুষ তাহাই মানিয়ে নিতেছে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কোনো বিরোধিতা নাই। এগুলি অসত্যকে সত্য বলিয়া সমাজে প্রতিষ্ঠিত হইতেছে। এই জন্যই আমি আপনাদের কাছে যে আকলি জ্ঞান দিয়েছি, সে আকলি জ্ঞানগুলি ধরে রেখে আপনারা নিজে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমাকে আমল করার তৌফিক দান করুন। আমার অসমাপ্ত আলোচনা কারো মনে কষ্ট লাগলে আল্লাহর রাস্তা ক্ষমা করবেন। আমি অঙ্গীকার করতে পারি আমি নফসানিয়াতের জন্য কোনো কিছু কথা বলি নাই, আমার মনের থেকে মন গড়া কোনো কথা বলি নাই। যা বলেছি আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। এখন এশার নামাজ হবে, আজান হবে, জামাত হবে, তারপরে আরো দুইজন আলেমে হাস্তি পীর সাহেব কেবলা, যার নাম পূর্বে ঘোষণা করা হয়েছে, তারা আলোচনা করবেন। আপনারা যারা আছেন সকলেই থাকবেন, আর যারা মাইকের আওয়াজ পাইতেছেন সকলে চলে আসার জন্য উদ্যত আহ্বান রেখে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।